এই তিন গুণে যে গুণান্বিত হয় সে জান্নাতের মালিকানা পায়। এখন প্রশ্ন হলো হুজুর, প্রথম কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান তো আমাদের আছে। এরপরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, এটাও তো আমরা করি। এই দুইটার পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, রবের সামনে বিনয়ী হওয়া। এটা কেন আনলেন? মুফাসসিরিন হযরতরা লিখেছেন, অনেক ঈমানদার আছে অহংকারী, মুমিন নামের আগে মুহাম্মদ লেখে, কিন্তু অহংকারে তার শরীর ভরা। সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার, মালের অহংকার বহু ঈমানদারের আছে। কি বলেন? কথা বলে না? নাই নাকি? অহংকার ঈমানদার দুনিয়ায় নাই? রূপের অহংকার করে এমন মানুষকে দুনিয়ায় নাই? মালের অহংকার করে এমন ঈমানদারকে দুনিয়ায় নাই? সৌন্দর্যের অহংকার করে এমন মুমিনকে দুনিয়ায় নাই? ক্ষমতার অহংকার করে দাম্ভিক হয়, দাম্ভিক এমন ঈমানদারকে দুনিয়ায় নাই? দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা যারা দেয়, এদের ভিতরেও অহংকার অনেক সময় কাজ করে। নামাজি হওয়ার পর বেনামাজি নিয়ে অহংকার হয় কি হয় না? অনেকে দান সদকা করে, হৃদয়ে অহংকার লালন করে, মনে মনে ভাবে আমি অনেক মালের মালিক, ভিতরে অহংকার। ঠিক না? এই অহংকার, এই তাকাব্বুর মানুষের জীবনের যত ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, যত ঈমান আছে, যা আছে সব বরবাদ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তিন নাম্বার গুণ ওয়া আখবাতু ইলাল্লাহ ইলা রাব্বিহিম, ঈমান আনার পরে, নেক আমল করার পরে যারা বিনয়ী হয়, ঈমানদার হওয়ার পরে অহংকারী হয় না, নেক আমল করার পরেও অহংকারী হয় না, বিনয় অবলম্বন করে, হৃদয়ের মধ্যে বিনয়, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মালিকানা দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ওমা নাকাসাস সাদাকাতুম মিন মাল, এমন কোন সদকা নাই যে সদকার দ্বারা মাল বাড়ে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাস্তায় সদকা দেয় তার মাল বাড়ায় কে? হাদিসে রাসূল বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা খুব জোরে জোরে দিতে হয়, খুব জোরে জোরে, খুব বেশি বেশি দিতে হয়, ভিতর থেকে অহংকার দূর হয়। আগে আগে সালাম দেওয়া। আল্লাহ তৌফিক দান করুন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله
الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون صدق الله العظيم صدق له رسوله النبي الأمي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم وما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل درشري بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বি করিম আমাদেরকে দয়া করে ইহসান করে ভালোবেসে
আল্লাহ আজকে জুমার নামাজে সুস্থ অবস্থায় দুনিয়ার সমস্ত পেরেশান থেকে আমাদেরকে মুক্তি দিয়ে নিশ্চিন্তে নির্ভাবনায় আল্লাহর গোলামির জন্যে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মহান মুনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? সম্মানিত হাজরিন, আমরা তো কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আমরা আমাদের মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর মালিক আমাদেরকে এক তো মানুষ বানিয়েছেন, 2 নাম্বার সবচেয়ে দামি বস্তু ঈমান দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিকানা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। হাদিসে এসেছে, যেই লোকের যাররা পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাকে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাতের মালিকানা দিবেন। তো এই ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আমরা ঈমানদার নই? আমরা কি মুমিন না? হ্যাঁ, কে বলেন আপনারা? আমরা কি মুমিন না? তা আলহামদুলিল্লাহ জোরে বলেন। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে এর সবচেয়ে দামি বস্তু জান্নাত। এই জান্নাতের প্রত্যাশা আপনারা করেন না? জান্নাতের আশা নাই? কার কার আছে? সবারই আছে। আল্লাহ আপনি আমাদের নসিবে আমাদেরকে দান করেন, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। তো আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত লাভের মৌলিক 3টি গুণ। জান্নাত কি দিয়ে লাভ করা যায়, এই মৌলিক 3টি গুণ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তারই আলোকে আজকে কোরআনুল কারীমে সূরা হুদের 23 এবং 24 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। কোন সূরার? একটু কথা বলুন সবাই। সূরা হুদ, আয়াত নম্বর কত? 23-24। মুসলিম শরীফের বর্ণনায় একখানা হাদিস আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। এর আলোকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ইখলাসের সহিত বলার এবং আমাদেরকে সেটা আমলে পরিণত করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সবার হৃদয় ঠিক আছে? কলব ঠিক আছে? তো আলোচনা শুরু করব। এদিকে সবাই মুতাওয়াজ্জুহ হন, খুব খেয়াল করে কথা শোনেন। যখন জুমার খতিব আলোচনা করেন আল্লাহর পক্ষ থেকে, তখন সাকিনা নাজিল হতে থাকে। এটার পরিবেশ বজায় রাখতে হয়, অন্যদিকে মনোনিবেশ করা যাবে না। অন্যদিকে মনোনিবেশ করলে জুমার যে রুহানিয়াত আছে এটা থাকে না। আমরা এদিকে সবাই মনোযোগী হব। সবার খেয়াল এদিকে আছে তো? মোবাইলগুলো সাইলেন্ট করে দিই বা অথবা অফ করে দিই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন জান্নাত লাভের মৌলিক 3টি গুণ এখান থেকে শুরু। 1 নম্বরে আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা, আমানু, ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে। আমরা কি ঈমান আনি নাই? এটা সবাই জোরে বলেন, ঈমান কি আনি নাই? আমাদের ঈমান কার উপর? আমানতু বিল্লাহ। সবাই বলেন আমানতু বিল্লাহ। আরেকটু জোরে বলেন আমানতু বিল্লাহ। তো ঈমান আনলাম কার উপর? তো 1 নম্বর মৌলিক গুণ হলো, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে। আলহামদুলিল্লাহ, আমরা 1 নম্বর গুণে গুণান্বিত আছি। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ।
দুই নম্বরে আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ। এই যে জুমার নামাজে আসছি, আমরা কি বদ আমল করার জন্য আসছি না নেক আমল করার জন্য আসছি? আমরা রোজা রাখি বদ আমলের জন্য না নেক আমলের জন্য? সত্য কথা বলি, নেক আমলের জন্য না বদ আমলের জন্য? জোরে বলেন, জোরে জোরে। হারাম সারি আর হালাল পথে কষ্ট করে জীবন চালায়, এটা বদ আমলের জন্য না নেক আমলের জন্য? এই যে সংগ্রাম, এই ফিতনার জামানায় হারাম থেকে, ফিতনা থেকে বেঁচে থাকা, এটা বদ আমলের জন্য না নেক আমলের জন্য? তো এইটা আল্লাহ বলেন ওয়ামিলুস সলিহাত, এটা 2 নম্বর মৌলিক গুণ জান্নাতীর, যে তারা নেক আমল করে, ভালো কাজ করে, ভালো কাজ, কল্যাণকর কাজ করে, নেক আমল করে। এটা কয় নম্বর গুণ? জোরে বলেন, কয় নম্বর গুণ? 3 নম্বর ইম্পর্টেন্ট একটা গুণ আল্লাহ আয়াতে উল্লেখ করেছেন। সাধারণত এটা কোনো আলোচনায় আসে না, অনেক আলোচনা হয়, কিন্তু এইটা সাধারণত আলোচনায় আসে না। 3 নম্বরে গুণ আল্লাহ বলেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, এটা জান্নাতি মানুষের 3 নম্বর মৌলিক গুণ, যে ওয়া আখবাতু, তারা বিনয় অবনত হয়, তারা বিনয় অবনত হয়, তারা মাথা নত করে, তারা বিনয়ী হয় ইলা রব্বিহিম, তার রবের সামনে। সুবহানাল্লাহ। এই জোরে বলেন সুবহানাল্লাহ। এটা 3 নম্বর গুণ। আল্লাহ বলেন ওয়া আখবাতু ইলা রব্বিহিম, যারা বিনয় অবনত হয় তাদের রবের সামনে, তাদের রবের হুকুমের সামনে, তাদের রবের হুকুম আহকামের সামনে। আল্লাহর নাম যখন তার সামনে আসে, তার হৃদয় বিগলিত হয়। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুখবিতিন, ও নবী, যারা মুখবিতিন হয়, যারা বিনয়ী হয়, বিনয়ী, যারা অহংকার মুক্ত হয়, আপনি ওদেরকে সুসংবাদ জানান। কি জানান? যারা বিনয়ী হয়, আপনি তাদেরকে সুসংবাদ জানান। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বিনয়ী তো তারা হয় যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর কথাবার্তা হয়, আর ইমানদারদের হৃদয় প্রকম্পিত হয়ে যায়, ভয়ে কাঁপতে থাকে। আল্লাহর নামটা শুনে হৃদয় ভয়ে কাঁপতে থাকে। বিনয়ী হওয়া, বিনয়ী, 2টা আলোচনা আমরা অনেকবার শুনেছি। 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর নেক কাজ করা, 3 নম্বরে বিনয়ী হওয়া। বিনয়ী কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? বিনয়ী হওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 3টা কাজ যে করে, এদের নতিজা বর্ণনা করলেন, ফলাফল বর্ণনা করলেন। আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এই 3 গুণে যারা গুণান্বিত হয়, জোরে বলেন কয় গুণে? 3টা আঙ্গুল ওঠান, সবাই ওঠান, ওঠান। কয় গুণে? কয় গুণে? 1 নম্বর গুণ কি? ঈমান আনা। আমরা কি ঈমান আনছি না? 2 নম্বর গুণ কি? নেক আমল করা, ভালো কাজ করা। কি করা? 3 নম্বর গুণ কি? বিনয়ী হওয়া। সবাই বলেন কি? এই 3টা কাজ যে করে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতি। এই যে জান্নাতের সনদ দিলেন, এটা কি নবীজি দিলেন না আমরা দিলাম না আল্লাহ দিলেন?
জান্নাত কে বানিয়েছেন জুড়ে বলুন? জান্নাত বান্দার কে দেয়? আল্লাহ বলেন এই 3 কাজ করলে আমি তারে জান্নাতের মালিকানা দেই। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন এই 3টা কাজ যে করলো আমি তারে মালিকানা দিয়ে দিয়েছি জান্নাতের। কতদিনের জন্য? এরপরে আয়াতের অংশে আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, আমি তারে চিরকালের জান্নাতের মালিকানা দিয়েছি। বান্দা ঈমান এনেছে মাত্র 60-70 বছর বয়স পর্যন্ত, নেক কাজ ভালো কাজ করেছে তার হায়াতের জীবনে, যেই কয়দিন জীবিত ছিল, কেউ 50 বছর 100 বছর। বান্দা বিনয়ে ছিল 60-70-100 বছর, আর আমি আল্লাহ তারে জান্নাত দিয়েছি আবাদুল আবাদ, চিরকালের জন্য। সুবহানাল্লাহ। এই 3 গুণে যে গুণান্বিত হয় সে জান্নাতের মালিকানা পায়। এখন প্রশ্ন হলো হুজুর প্রথম কাজ হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ঈমান তো আমাদের আছে। এরপরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, এটাও তো আমরা করি। এই 3টা, এই 2টার পরে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, রবের সামনে বিনয়ী হওয়া। এটা কেন আনলেন? মুফাসসিরিন হযরতরা লিখেছেন অনেক ইমানদার আছে অহংকারী, মুমিন নামের আগে মুহাম্মদ লেখে, কিন্তু অহংকারে তার শরীর ভরা। সৌন্দর্যের অহংকার, জ্ঞানের অহংকার, মালের অহংকার বহু ইমানদারের আছে। কি বলেন? কথা বলে না? নাই নাকি? অহংকারী ইমানদার দুনিয়ায় নাই? রূপের অহংকার করে এমন মানুষকে দুনিয়ায় নাই? মালের অহংকার করে এমন ইমানদারকে দুনিয়ায় নাই? সৌন্দর্যের অহংকার করে এমন মুমিনকে দুনিয়ায় নাই? ক্ষমতার অহংকার করে, দাম্ভিক হয়, দাম্ভিক, এমন ইমানদারকে দুনিয়ায় নাই? 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা যারা দেয়, এদের ভিতরেও অহংকার অনেক সময় কাজ করে। নামাজি হওয়ার পর বেনামাজি নিয়ে অহংকার হয়, হয় কি হয় না? অনেকে দান সদকা করে, হৃদয়ে অহংকার লালন করে, মনে মনে ভাবে আমি অনেক মালের মালিক, ভিতরে অহংকার। ঠিক না? এই অহংকার, এই তাকাব্বুর মানুষের জীবনের যত ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, যত ঈমান আছে, যা আছে সব বরবাদ করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার গুণ ওয়া আখবাতু ইলাল্লাহ ইলা রাব্বিহিম, ঈমান আনার পরে, নেক আমল করার পরে যারা বিনয়ী হয়, ঈমানদার হওয়ার পরে অহংকারী হয় না, নেক আমল করার পরেও অহংকারী হয় না, বিনয় অবলম্বন করে, হৃদয়ের মধ্যে বিনয়, আল্লাহ বলেন এদেরকে আমি জান্নাতের মালিকানা দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ওয়ামা নাকাসাস সাদাকাতুম মিন মাল, এমন কোন সদকা নাই যে সদকার দ্বারা মাল বাড়ে না। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাস্তায় সদকা দেয় তার মাল বাড়ায় কে? হাদিসে রাসূল বলেন, 2 নম্বরে বলেন, ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, যারা ক্ষমা করে দেয় তার ইজ্জত বাড়ায় কে? এই জোরে আল্লাহর নাম নিয়ে বলেন, জোরে কে? 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওমা তাওয়াদা আহাদুল লিল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়, তাওয়াজু অবলম্বন করে, আল্লাহর জন্য যারা বিনয়ী হয়,
রসুল বলেন ইল্লা রাফাআহুল্লাহ, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। বিনয়ী হইলে মর্যাদা বাড়ায় কে? আরো জোরে বলেন। বিনয়ী এটা নবীদের গুণ, এটা নবীদের সিফাত, এটা সিদ্দিকিনদের সিফাত, এটা সালিহিনদের সিফাত, এটা নেককারদের সিফাত। পৃথিবীর সব নবীরা বিনয়ী ছিল, অহংকারী ছিল না। একজন নবী অহংকারী ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। অহংকার বান্দার আমল আগুন দিয়া জ্বালায়া দেয়। যার ভিতরে অহংকারের লেশ মাত্র আছে, এই মুমিনের আমল যেন সে আগুন দিয়া জ্বালায়া দেয়। এই জন্য ইবলিস অসংখ্য গণিত বছর, শত শত বছর আল্লাহর ইবাদত করার পরেও আল্লাহ যখন আদেশ দিলেন সিজদা দাও, ফাসজুদু লিআদম, আমার আদমকে সিজদা দাও, আবা ওয়াস্তাকবার, শয়তান ইবলিস অহংকার করলো, তাকাব্বুরি করলো, বলল না না না, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন আর আদমকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন। তো এই আগুনের তৈরি আমি একটা জীব, আমি তো উপরে থাকি আর মাটি তো নিচে থাকে। নিয়ম হলো আদম না আমারে সিজদা করবে, তো আপনি আমারে উল্টা মাটির তৈরি আদমরে সিজদা করার আদেশ কেন করলেন? আল্লাহর কাজের উপরে প্রশ্ন উঠাইছে, অহংকার ভিতরে কাজ করছে। আল্লাহ বলেন মারদুদ, লানত প্রাপ্ত হয়ে গেছে, মালউন হয়ে গেছে। হাজার বছরের ইবাদত ইবলিসের একটা মাত্র অহংকারের কারণে বরবাদ। চিরকালের জন্য মালউন, চিরকালের জন্য লানত প্রাপ্ত, অভিশপ্ত। অহংকার ভিতরে আসছে। কি আসছে? আপনারা ঘুমাইতেছেন, মসজিদে আসলে ঘুমে ধরে, হ্যাঁ? এদিকে খেয়াল করেন। ও আল্লাহর বান্দারা, তো এই অহংকার যদি কারো ভিতরে থাকে তার সব আমল বরবাদ হয়ে যায়। এই জন্য দুনিয়ার কোনো নবী অহংকারী ছিলেন না, দুনিয়ার কোনো সালিহিন বান্দা অহংকারী ছিলেন না, দুনিয়ার কোনো নেককার মানুষ, দুনিয়ার কোনো সিদ্দিকিন মানুষগুলো অহংকারী ছিলেন না। তারা ছিলেন বিনয়ী, বিনয়ী, বিনয়ী। আজকের সমাজে বিনয়ের যে সিফাত, বিনয়ের যে গুণ, এইটা আমাদের ভিতর থেকে উঠে গেছে। ইমানের দৌলত আছে আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে নেক আমলের দৌলত আমাদের আছে, কিন্তু সবচেয়ে অভাব যেটা এই মুহূর্তে এই উম্মার ভিতরে, মুমিনদের মধ্যে, এটা হচ্ছে তাওয়াজু, বিনয়, 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 এইটার অভাব। তো আল্লাহ তাআলা এটা 3 নম্বরে জায়গা দিয়ে বললেন, ও আখবাতু ইলা রাব্বিহিম, ইমানদার ইমান আনছে, 1 নম্বর গুণে গুণান্বিত হয়ে গেছে। ও আমিলুস সালিহাত, নেক আমল করছে, 2 নম্বর গুণে গুণান্বিত হয়ে গেছে। আল্লাহ বলেন এই ইমান আর এই নেক আমলকে যদি আল্লাহর সামনে বিনয়ী হওয়ার গুণে পাহারাদারি করতে পারে, যে আল্লাহর সামনে বিনয়ী হয় সে কোনোদিন অহংকারী হয় না। ঠিক না ভাই? যদি বলেন যে আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে বিনয় অবনত হয়, সে কখনোই অহংকারী হয় না। মানুষের দ্বারা অহংকার মানায় না। অহংকার আল্লাহর চাদর, তাকাব্বুরি আল্লাহর চাদর। এই কারণে জাহান্নামীদেরকে হাসরের মাঠে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কিলা দুখুলু আবওয়াব জাহান্নাম, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, বলা হবে জাহান্নামের দরজার ভিতরে প্রবেশ করো, জাহান্নামের ভিতরে ঢোকো। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, চিরকালের জন্য জাহান্নামে ঢোকো। অপরাধটা কি? তোমার অপরাধটা কি? 1 নম্বর অপরাধ হলো ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন,
এই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো সে ছিল অহংকারী, দাম্বী। যার ভিতরে অহংকারী আছে তার ভিতরে কুফরি আছে। কুফরি না থাকলে কেউ অহংকারী হতে পারে? অহংকার যার মধ্যে আছে সে কুফর লালন করে। এই জন্য তারা জাহান্নামে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। বিপরীত হলো যার মধ্যে ঈমান আছে, নেক আমল আছে, তার মধ্যে থাকতে হবে বিনয়। যে বিনয়ী হয় সে আল্লাহরে ভয় করে, আর যে আল্লাহরে ভয় করে সে মুত্তাকি হয়। আর জান্নাত আল্লাহ মুমিন মুত্তাকিদের জন্য রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই কারণে অহংকারের মতো গুনাহটা, এটা মার্কা মারা গুনাহ না। এই গুনাহটা দেখা যায় না, ছোঁয়া যায় না। কাউরে একটা থাপ্পড় মারলে এটা দেখা যায়, এটা পাপ। জিনা করলে শোনা যায়, দেখা যায়, এটা একটা পাপ। মিথ্যা কথা বললে এটা বোঝা যায়, লোকেরা জানে এটা একটা পাপ। কিন্তু মানুষ যদি অহংকার ভিতরে লালন করে, এটা কারো বোঝানো যায় না, এটা ভিতরগত পাপ। তো আল্লাহ বলেন এই ভিতরগত পাপটা যে ছেড়ে দেয়, আমি আল্লাহর সামনে বিনয়ী হয়, আমার জন্য বিনয়, আমার সামনে বিনয় অবনত হয়, আমি রব্বে কারিম বললাম সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। সে জান্নাতি মানুষ। বিনয়ী হওয়া, আল্লাহর জন্য বিনয়ী হওয়া। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির বিনয়ের দিকে একটু তাকান, বিনয়ের দিকে তাকান। হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তাদের বিনয়ের দিকে তাকান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার সর্বোচ্চ মর্যাদা, বলেন আল্লাহর পরে সর্বোচ্চ মর্যাদা কার? এই জোরে বলেন, নাম বলেন, জোরে বলেন। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? যদি হাত ওঠান। মসজিদে এসে ঘুমাইলে তো ঝামেলা। হাত ওঠান। এই ভাই, এই সামনে ধাক্কাতে ওনারা সজাগ করেন, ওনারা সজাগ করেন। আপনি সামনে আসেন, আরো কাছে, ওনার কাছে আসেন। সজাগ হন, সজাগ হন। ঘুমানো যাবে না, মসজিদে এসে ঘুমানো যাবে না। হ্যাঁ, হাত নামান। খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়, নবীজির বিনয়, যে বিনয়ী হয় সে ক্ষমাশীল হয়। যে অহংকারী হয় তার ডিকশনারির মধ্যে কারোর জন্য ক্ষমা থাকে না, ঠিক না? পদে পদে খালি ভুল ধরে, উঠলেও ভুল, বসলেও ভুল, হাঁটলেও ভুল, কথা বললেও ভুল, মানে খালি ভুল আর ভুল, ঠিক কিনা? একটা হয়েছে কাউরে শিক্ষা দেওয়ার জন্য সেটা ধরা না, আদতে সে ভুল ধরাটাকে অভ্যাস বানাইছে। না না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বিনয়ী মানুষ ছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন ঘরের ভিতরে থাকতেন আমার কাজে নবী সাহায্য করতেন। আমারে, আমি তরকারি করতেছি, নবীজি এসে আমার সাহায্য করতেন। রান্না করছি, নবীজি এসে আমাকে সাহায্য করতেন। মাঝে মধ্যে দেখতাম নবীজি নিজের জুতা নিজেই সেলাই করতেছেন। সুবহানাল্লাহ। নবীজি নিজের জামা নিজেই সেলাই করা শুরু করছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরে যার মর্যাদা, যে নবীর সাথে তুলনা করার মতো কোনো মহামানবী দুনিয়াতে নাই, জগতে নাই, তার মধ্যে এই বিনয়, অহংকার নাই। মক্কায় একবার এক লোক আসছে নবীজির সামনে, রাসূলের চেহারা মুবারক দেখার পর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। রাসূল বলেন, তুমি কাঁপতেছো কেন? নবীজির চেহারার মধ্যে এমন একটা, আল্লাহ তাআলা এমন একটা আতঙ্ক রাখছিলেন কাফের কুফফারদের জন্য। একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দূরত্বে যদি 100 মাইল দূরে হইতো, নবীজির নাম শুনতো তো কাফেরদের কলিজা কাঁপতে থাকতো। নবীজির সামনে এসে যখন সে কাঁপতেছে, নবীজি বলেন, তুমি কাঁপতেছো কেন? হাউইন, তাই থামো, শান্ত হও। ফাইন্নী লাস্তু বিমালিক, আমি কোনো রাজা বাদশা না।
আমার থেকে ভয় পাওয়া লাগবে এমন আমি কেউ না। আমি তো এমন এক কুরাইশ বংশের মায়ের সন্তান। আমার মা শুকনা গোশত খাইতো, শুকনা গোশত, ওটের শুকনা গোশত খাইতো। আমি সেই মায়ের সন্তান। তুমিও যেমন মানুষ, আমি এমন। তো আমার দেখে থরথর করে কাঁপার কিছু নাই। সুবহানাল্লাহ। কি সান্ত্বনা, কিভাবে বুঝ দিলেন নবীজি? ভয় কাঁপতেছে কেন আমার দেখে? না, আমার দেখে কাঁপার কিছু নাই, আমি আলাদা কিছু নই। বরঞ্চ নবীজি সাহাবায়ে কেরামদেরকে কথা বলে সতর্ক করেছেন, ও সাহাবীরা, তোমরা আমার প্রশংসার ক্ষেত্রে অতিরঞ্জিত করবা না, বাড়াবাড়ি করবা না। বাড়াবাড়ি করে তোমরা এমন পাপ করবা না যেমন ঈসা রূহুল্লাহর উম্মত যারা, খ্রিস্টান সম্প্রদায় যারা, নবীজি বলেন ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় বাড়াবাড়ি করে তারা তাদের নবীরে আল্লাহর মর্যাদায় উঠায় দিছে। বুঝতে কয় না? খ্রিস্টান যারা, এরা তৃতীয়বাদী বিশ্বাস করে না। এরা বলে আল্লাহ আছে, তো আছে, আল্লাহর একটা সন্তানও আছে, এর নাম ঈসা। ঈসা মাসিহ আল্লাহর সন্তান হিসেবে খ্রিস্টানরা বিশ্বাস করে। আর আল্লাহর একজন স্ত্রী আছে, নাম হচ্ছে মারিয়াম, তারা মেরি বলে, মেরি। নাউজুবিল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের প্রশংসা করতে 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 ওরা নবীরে আল্লাহর সমতুল্য বানায় দিছে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, হে উম্মত সাবধান, আমার প্রশংসার ক্ষেত্রে বাড়াবাড়ি করবা না। যেমন বাড়াবাড়ি করে খ্রিস্টানরা বরবাদ হয়েছে, আমার ক্ষেত্রে এমন বাড়াবাড়ি করবা না। শোনো, আমার পরিচয় হলো আমি আব্দুল্লাহ। আমি এটা বেশি পছন্দ করি যে তোমরা আমাকে বলবা আমি আল্লাহর বান্দা। আরেকটা শব্দ বাড়াইবা, ওয়া রাসূলি, যে আমি আল্লাহর বান্দার পাশাপাশি আমি একজন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। যারে না বানাইলে জগৎ আল্লাহ বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতেন না, যারে না বানাইলে জান্নাত তৈরি করতেন না, যারে না বানাইলে এই জগৎ অস্তিত্বে আসতো না। তার মধ্যে কত বিনয়। বলেন আমি এমন বড় কিছু না যে আমাদেরকে দেখে সবাই দাঁড়ায় যাইতে হবে। সুবহানাল্লাহ। যেমন আমাদের দেশে নেতারা কোথাও আসলে কর্মীরা যদি না দাঁড়ায়, নেতা খুব রাগ, ঠিক না? খুব রেগে যায়, আমি এত বড় লিডার, আমি আসছি, আমার দিকে দাঁড়াইলো না কেন? নবীজি বলেন, নবীজির আদত ছিল এইটা। নবী কোথাও গেলে নবীরে দেখে যদি কেউ দাঁড়ায় যায় তো নবীজি বিরক্ত হইতেন, আরো ধমক দিয়া বসায় দিতেন, বলতেন আমার দিকে দাঁড়ানো লাগবে কেন তোমার? কেন দাঁড়াইতে হবে তোমার? বিনয়, বিনয়টা নবীর বিনয়। অহংকার মুক্ত জীবন। আরে তায়েফের কাফির কুফাররা, তাদের সম্প্রদায়ের লোকেরা নবীরে পিটাতে পিটাতে, পাথর মারতে মারতে নবীজির পবিত্র দেহ থেকে রক্ত প্রবাহিত হয়েছে। নবীজির রক্ত পড়তে 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 বেবে পড়তে পড়তে নবীজির পায়ের জুতার সাথে লেপটে গেছে। রাসূল হাঁটতে পারেন না, চতুর্দিক থেকে পাথর মারতেছে। নবীজি পাথরের আঘাতে দেহ মুবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পড়ে গেছে। তায়েফের কাফেররা সে নবীজিরে ধরে আবার উঠায়া বলে, ভং ধইর না, ভাব ধইর না, এ পাগল হাঁটো, আমরা আবারও তোমারে পাথর মারব। অজ্ঞান হওয়া নবীরে উঠায়া আবারও তারা পাথর মারা শুরু করছে, নবীরে হাঁটতে বাধ্য করছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একা মানুষ, কত আমি ফিরাবো, তাও আমি নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি। পাথর মারো, আমারে মারো, কিন্তু তারপরেও তারা আমাকে বাদ দিয়া নবীরে পাথর মারত। নবীরে হাত ধরে উঠে আবার হাঁটতে বাধ্য করত। নবীজি হাঁটতে না, তায়েফের কাফেররা পাথর মেরে মজা পাইতো।
মাথা ঘুরায়া নবীজি পড়ে যেতেন। আবার তায়েফের কাফেররা এসে নবীজিরে উঠাইতো, বলতো ভাব ধরো না। নবী নাকি ভাব ধরে চতুর্দিক থেকে পাথর মারিয়া রাসূলরে তারা পাগল বলে গালি দেয়। আবারও ওঠায়া নবীরে হাঁটায়া তারা পাথর মারে। পবিত্র চেহারা মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেছে। একবার, দুইবার, তিনবার পর্যন্ত নবীজি বেহুশ হয়ে গেছে। তায়েফের কাফেররা উঠায় পাথর মারে। তৃতীয়বারের মতো নবীজি হুঁশ যখন ফিরে পাইছে, আল্লাহকে ডাক দেয়া বলে, ইয়া রব্বি, হে আমার রব, কার কাছে পাঠাইলেন? কোন সম্প্রদায়ের কাছে পাঠাইলেন আল্লাহ? কাদের কাছে পাঠাইলেন আমারে? আল্লাহ, ওদের সামনে আমারে একা ছেড়ে দিয়েন না আল্লাহ। আপনি যদি আমার এই হালত দেখে খুশি হন, আমার এই রক্তাক্ত বদন দেখে, আমার এই রক্তাক্ত চেহারা দেখে যদি আপনি খুশি হন, তো আমার কোনো অভিযোগ নাই আল্লাহ। তায়েফের কাফেররা আমারে পাথর মারে, শরীর রক্তাক্ত করেছে, এই হালত দেখে যদি আপনি খুশি হন, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল পাঠাইছেন, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদেরকে পাঠাইছেন। জিবরাইল এসে নবীর সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা পাশে আছে, আপনার অনুমতির অপেক্ষায়। আপনি অনুমতি দিলে তায়েফের এই বেয়াদব কাফেরগুলোকে পাহাড় উল্টায়া আল্লাহ শেষ করে দিবে কওমে লূতের মতো। রাসূল ডাক দিয়া বলেন, জিবরাইল, এরা আমারে বারবার হাত ধরে উঠাইছে আর পাথর মারছি, আমি নাকি ভাব ধরি? জীবনে কোনোদিন পাথরের আঘাত আমি পাই নাই। তথাপিও জিবরাইল, আমি বলতেছি শোনো, না না না, এদেরকে পাহাড় উল্টায় মারা যাবে না। জিবরাইল, এরা হয়তো আমার দাওয়াত কবুল করে নাই, হতেও তো পারে যে ওদের সন্তানরা আমার দাওয়াত কবুল করবে। জিবরাইল, ওদের সন্তানরাও যদি কবুল না করে, এমনও তো হতে পারে ওদের সন্তান নাতিপুতি যারা আছে তারাও তো আমার দাওয়াত কবুল করতে পারে। মাইরো না, মাইরো না, আমি কাউরে মারার জন্য দুনিয়ায় আসি নাই। বিনয় কারে বলে? অহংকার মুক্ত জীবন কারে বলে? খন্দকের যুদ্ধে সাহাবায়ে কেরাম প্রচন্ড শীতের মধ্যে পাথর কাটে, খাল খনন করতেছে। নবী এমন নেতা, শুধু আদেশ দিয়া শেষ করেন নাই, রাসূল বললেন, আমার কাছেও দাও, আমার কাছে একটা কোদাল দাও। তোমরা যেমন পাথর কাটো আর মাথায় নিতেছো, খাল খনন করতেছো, আমি দূরে থাকবো কেন? আমাকে দাও, আমিও পাথর কাটবো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির সামনে গিয়া পেট দেখায়, ক্ষুধার জ্বালায়, খাবার নাই। নবীজিরে পেট দেখায়, পেটের মধ্যে পাথর বাঁধা। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে নিজের পেট মোবারক খুলে দিলেন, দেখা যায় নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা। সাহাবীদের পেটে এক পাথর, নবীর পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা, তাও অভিযোগ নাই আল্লাহর সামনে। এই অভিযোগ নাই যে আল্লাহ আপনি আমারে মাল দেন নাই কেন, এই অভিযোগটুকু নবীজির নাই। আরে আমাদের নেতারা তো কর্মীদেরকে দিয়া কাজ করায়, আর নবী এমন নেতা ছিলেন, কর্মীরাও যেমন কাজ করতেন, নবী নিজেও সেখানে শামিল হইতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। উহুদের ময়দানে কাফেরদেরকে মারার জন্য জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদদুয়া করেন, সব কাফেরদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ রাসূল বললেন, কার বিরুদ্ধে বদদুয়া করব?
হতেও তো পারে এদের পরবর্তী যারা প্রজন্ম আসবে এরা ঈমান আনবে আল্লাহর উপর। এরা জানে না এদেরকে হত্যা করা যাবে না। বিনয় কারে বলে? সুবহানাল্লাহ। বিনয় নবীর এই বিনয় দেখে দেখে আবু বকর বিনয় শিখছে, নবীর এই বিনয় দেখে দেখে ওমর বিনয় শিখছে, নবীর এই বিনয় দেখে দেখে হযরতে উসমান হযরতে আলী বিনয় শিখছে। আবু বকর এমন বিনয় মানুষ, হযরতে আবু বকর মরার আগে আম্মাজান হযরতে আয়েশারে ডাকছে, ইন্তেকালের আগে ডাকছেন নিজের সন্তান আম্মাজান আমাদের আম্মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাকছে, ডেকে বলেন মারি আমার একটা ওসিয়ত, আমি মরে গেলে ওসিয়তটা পালন করবা। মনোযোগ আছে নাকি আপনাদের এদিকে? মনোযোগ আছে নাকি? হযরতে আবু বকর তার মেয়েরে বলতেছেন, আরে মা মরে গেলে আমার এই ওসিয়তটা পালন করবা। আব্বা কি ওসিয়ত? হযরত আবু বকর বলেন মা আমার কাছে অনেক কিছু নাই, এই যে আমার জুব্বাটা গায়ে দেখো, আমি মরে গেলে আমার কাফন কেনার টাকাটা কিন্তু নাই, নতুন কাফন কিনবা এটা কিন্তু আমার কাছে নাই। আমি চাইও না নতুন কাফনের কাপড় কিনে আমারে দাফন করো। মারি আমি মরে গেলে আমার এই পরনের জুব্বাটা একটু ধোয়া নিও, আমার এই জুব্বাটা ধোয়া পরিষ্কার করে আমার গায়ের জুব্বা দিয়া আমারে কাফন কইরা দিও, এটা দিয়ে আমারে কাফন বানায়া দিও। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব আপনি, আপনার জন্য কি কাফনের কাপড় দুনিয়ায় নাই? নতুন কাফনের কাপড়কে আমরা মিলাতে পারবো না। হযরত আবু বকর বলেন মা পারবা, একবার না 1000 বার পারবা, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো নি মা, নতুন কাপড় তো জীবিত মানুষের জন্য শোভা পায়, মরা মানুষের জন্য নতুন কাপড় পরার শোভা পায় না। দুনিয়ায় যারা জীবিত আছে এই নতুন কাপড় তো তারা পরবে, আর আমি আবু বকর তো মরেই গেছি, আমার আর নতুন কাপড় দিয়া সাজায়া লাভ কি? আমার পরনের যে জুব্বাটা আছে এটা ধোয়া পরিষ্কার করে কাফন দিয়া দিও। ওমর রে ডাকছে, ওমর মইরা গেলে লাশটা নিয়া নবীর রওজায়ে আতহারের সামনে যায়ও, নবীর সালাম দিও। সারা জীবন আমি আবু বকর তো নবীর পাশেই ছিলাম, আমি মক্কার এক ধনবান ব্যবসায়ী ছিলাম, নবীর জন্য তো সব ছাড়ছি, দিন ইসলামের জন্য আমি সব ছেড়েছি। নবীর পাশে শুইতে বড় মনে চায়, একটু মৃতদেহটা নিয়ে জানাজা পড়ায়া নবীজির কাছে নিয়ে যাইও, নবীর সালাম দিও আর বলবা ইয়া রাসূলুল্লাহ আবু বকর আপনার পাশে শুইতে চায়। রওজায়ে আতহারের ভিতর থেকে যদি আওয়াজ আসে, যদি অনুমতি প্রাপ্ত হও তো আমারে নবীর পাশে শোয়া দিও, নবীর পাশে আমারে দাফন করে দিও। রওজায়ে আতহারের ভিতর থেকে নবীর পক্ষ থেকে যদি কোনো অনুমতি না আসে, আবু বকর ও আব্দুর রহমান ইবনে আবু বকর শোনো তো, আমার জানাজা পড়ায়া তোমরা মদিনার যেখানে মনে চায় সেখানে আমারে দাফন করে দিও। আমি আবু বকরের ওই রকম আর কোনো মর্যাদা নাই। আবু বকরের ওসিয়ত মোতাবিক ইন্তেকালের পর সে আবু বকরের ওসিয়ত অনুযায়ী তার পুরাতন জুব্বা দিয়া কাফন পরায়া জানাজা পড়ায়া হযরত ওমর, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকরের লাশটা কাঁধে নিয়া নবীর রওজায়ে আতহারের সামনে গিয়েছেন।
গিয়া নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার খলিল আবু বকর ইন্তেকাল করছে। আবু বকরের ওসিয়ত ছিল আপনার পাশে ঘুমাইবার, যদি আপনি অনুমতি দেন আপনার পাশে আবু বকরকে শোয়ানো হবে। বর্ণনায় আসছে নবীজির রওজায়ে আতহারের যে কপাট আছে, কপাট যে তালা আছে, তালা, হযরত ওমর আবু বকরের লাশটা কাঁধে নিয়ে নবীর রওজার সামনে গিয়া যখন সালাম দিছে, নবীজির রওজার দরজার সামনের কপাট অটোমেটিক খুলে গেছে, তালাটা খুলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। ভিতর থেকে আওয়াজ আসছে, উদখুলুল হাবিব ইলাল হাবিব। আল্লাহু আকবার বলেন। এ আমার বন্ধুরে আমার পাশে শুয়ায়া দাও, প্রবেশ করা আমার এই রওজায়ে আতহারের ভিতরে। যে আবু বকরের ব্যাপারে নবী বলেন, আমার আবু বকর জান্নাতের 8টা দরজা ডাকবে হাসরের মাঠে। প্রত্যেকটা দরজা থেকে আবু বকরকে ডাকতে থাকবে। আমার আবু বকর জান্নাতে পা রাখার আগ পর্যন্ত একটা উম্মত জান্নাতে পা রাখতে পারবে না। আবু বকরের এক রাতের আমল সারা উম্মতের সারা জিন্দেগি আমল বরাবর। আবু বকর বলেন, মারে মইরা গেলে পুরান কাপড় দিয়াই, আমার জব্বাটা দিয়াই দাফন করে দিও, আমারে কাফন পরাইয়া দিও। কি এমন দাম আছে আমার? নতুন কাপড় তো জীবিত মানুষদেরকে মানায়, মরা মানুষের নতুন কাপড় লাগে না। কি বিনয় আবু বকরের, কি বিনয় আবু বকরের। এই জন্য আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও মদিনার এক অন্ধ নারী, এক বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, চলতে ফিরতে পারে না, স্বামী সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, লালন পালনের কেউ নাই, এই মহিলার কাপড় চোপড় ধুয়ে দেওয়ার কেউ নাই, এই মহিলার রুটি বানিয়ে দেওয়ার কেউ নাই, বাড়ি ঘর ঝাড়ু দেওয়ার কেউ নাই। হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন রাতের বেলায়, গভীর রাত্রি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার রাত্রে ওই মহিলার বাড়িতে যাইতেন। হযরত ওমর খেয়াল করলেন, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়, শেষ রাত্রে আবু বকর যেন কোথায় যায়। হযরত ওমর রাস্তার পাশে দাঁড়ায় লক্ষ্য করলেন, হযরত আবু বকর গভীর রাত্রে কাউরে কোনো কিছু না জানায় হযরত আবু বকর ওই বৃদ্ধা অন্ধ মহিলার বাড়িতে যায়, গিয়া জিজ্ঞাসা করে, মা আপনার খাদেম আসছে, খাদেম কি কি লাগবে বলেন, আপনার কাপড় চোপড় যদি ধুয়ে দেওয়ার প্রয়োজন পড়ে আমারে বলেন, আমি কাপড় চোপড় ধুয়ে দেই, আপনার বাড়িটা আমি ঝাড়ু দিয়া দেই, আপনার জন্য আমি রুটি বানায়া দেই। এভাবে প্রতিদিন আবু বকর বৃদ্ধা মহিলার খেদমত করে ফিরে আসে। আবু বকরের রাস্তার পাশে ওমর দাঁড়ায় গেছে। হযরত ওমর ডাক দিয়ে বলেন, আবু বকর ইয়া আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান। হযরত আবু বকর দাঁড় করাইছে, দাঁড় করায় বলেন, ও আমিরুল মুমিনিন, মনে মনে ভাবছিলাম আপনার সাথে আমার ইবাদতের একটা প্রতিযোগিতা হবে, কোনো একদিন হয়তো আপনার ইবাদতের চেয়ে বেশি না করলে অন্তত সমপরিমাণ চেষ্টা করব, কিন্তু না না না, আসলে আপনি আবু বকর, আসলে আপনি সিদ্দিক,
আসলে আপনি জান্নাতি। ও আবু বকর, কি এমন আমলের প্রয়োজন আছে? রাতের আধারে এই বিধবা মহিলার বাড়িতে গিয়া ঝাড়ু দেওয়ার কাজ কেন করেন? রাতের আধারে এই বিধবা রুটি বানায় দেন কেন? আবু বকর ডাক দিয়া বলেন, ওমর, কি আমল আছে আমার তো জানা নাই। ভয় হয় ময়দানে মাহশরে যদি আমারে আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো আবু বকর, জগৎবাসী জানে আমার এই আমল আছে, সেই আমল আছে, সেই আমল আছে, কিন্তু আরশের মালিক যদি সব আমল বরবাদ করে দেয়, আমি কোথায় গিয়া দাঁড়াবো? কি হবে আমার হালত? এই জন্য গোপন কিছু আমল করি যেটা কেউ জানে না, জানে ফেলাইলা। এই জন্য বলা হয়েছে হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, কিছু কিছু নেক আমল এমন আছে যেটা আল্লাহ ছাড়া কাউরে জানানোর দরকার নাই। বলেন আবু বকরের মতো মানুষ বিধবা মহিলার কাপড় ধোয়া দেয়, বাড়ি ঘর ঝাড়ু দিয়ে দেয়, রুটি বানায়া দেয়। ওমর দেখছে আর শিখছে। এই জন্য ওমর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ঘুরে, অন্ধকার রাত্রে ঘুরে গিয়া দেখে এক মহিলা ছোট বাচ্চা নিয়ে চিৎকার করতেছে, খলিফাতুল মুসলিমিন রে গালাগালি করতেছে, বলতেছে ওমর যেন ধ্বংস হয়ে যা, কারণ আমি অভাবের মধ্যে আছি, আমার বাচ্চা কাচ্চারা খাবার দিতে পারতেছি না। খালি একটা পাতলের মধ্যে কিছু পাথর দিয়া আর একটু পানি দিয়া নিচে জাল দিতেছে, বাচ্চাগুলোর সান্ত্বনা দিতেছে, আর ওমর রে গালাগালি করতেছি। হযরত ওমর হালত গিয়া দেখলেন, দেখে বলেন মা আপনি একটু অপেক্ষা করেন। দৌড়ায় গেছে খাদেম নিয়া, দাস নিয়া দৌড়ায় গেছে বাইতুল মালে গিয়া, দাসে বলে নিজের দাসকে বলতেছে, গোলাম রে বলতেছে, গোলাম বাইতুল মাল থেকে একটা আটার বস্তা আমার পিঠে উঠায়া দাও, আটার বস্তা পিঠে উঠায়া দাও। গোলাম বলেন হযরত আমিরুল মুমিনিন, আমি তো গোলাম, আমার কাজ এরকম কাজ করা, এই আটার বস্তাটা আমার মাথায় উঠায়া দেন, আমি নিয়ে যাই। হযরত ওমর বলেন এরে গোলাম, আমিরুল মুমিনিন আমি না তুমি? বলেন আপনি। তো হাসরের মাঠে আমার পাপের বোঝাটা কি তুমি নিবা? বিনয় কারে বলে। এই জন্য আল্লাহ বলেন ৩ নম্বর ওয়াখবাতু ইলাল্লাহ, তারা শুধু ঈমান আনে না, তারা শুধু নেক কাজ করে না, তারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়। আমিরুল মুমিনিন হয়েছে, ভিতরে অহংকার নাই। হযরতে ওমর বলেন গোলাম, হাসরের মাঠে কি আমার পাপের বোঝাটা তুমি বহন করবা? এই যে মহিলার অভিশাপ, এটা কি তুমি নিবা হাসরের মাঠে? আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, হাসরের মাঠে কেউ কারো পাপের বোঝা বহন করে না, করবে না। গোলাম দাঁড়ায় কান্দে। আমিরুল মুমিনিন পিঠের মধ্যে আঠার বস্তা উঠায়া নিজেই মহিলার কাছে নিয়ে গেছেন। রাতের আধারে রুটি বানাইছে, তার মধ্যে রুটি দিয়া বাচ্চাদেরকে খাওয়ায়া মহিলারে বলে পরের দিন আগামীকালকে আপনি আমিরুল মুমিনিনের কাছে যায়েন, আরো কিছু হাদিয়া দিবি। মহিলা চেনে নাই যারে অভিশাপ দিছে, যে রুটি বানাইছে, রুটি বানাইয়া তারে তার সন্তানরা খাওয়াইছে, নিজে আমিরুল মুমিনিন চিনে না। আর আমাদের এলাকায় একটা মেম্বার হইলে মানুষে পিটায়া জানান দেয় যে আমি মেম্বার হয়েছি, ঠিক না জোরে বলেন? কত অহংকার তার ভিতরে, কত অহংকার। রাস্তাঘাটে ছবি আর ছবি, মানুষে জানান দেওয়া আমি নেতা। রিক্সাওয়ালাও এখন নেতা হয়ে যায়, মদখোর গাঁজাখোরি আবাখোরও নেতা হয়ে যায়, ঠিক না জোরে বলেন? আর হযরত ওমর বলেন আমার পাপের বোঝা কি তুমি নিবা নাকি? হযরত ওমরের খেলাফতের সময় যখন জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মুক্ত হলো, খ্রিস্টানদের হাত থেকে বাইতুল মুকাদ্দাস যখন মুক্ত হইল,
হযরতে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে হযরত ওমরের কাছে চিঠি পাঠানো হইল, হযরত আল্লাহর দয়ায় বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা মুক্ত হয়েছে, আপনি আসেন, বাইতুল মুকাদ্দাসের চাবিটা আপনার হাতে উঠায় দেওয়া হবে, আর এই বাইতুল মুকাদ্দাসে আপনি আজানের প্রচলন করেন, আজান দেন। সংবাদ পায়া হযরত ওমর মদিনা থেকে রওনা দিছে। কোথায়? মদিনার কোথায়? সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। মাসের পর মাসের রাস্তা, অর্ধ পৃথিবীর অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। বিশাল কোনো সিকিউরিটি ফোর্স নাই, বিশাল কোনো নিরাপত্তা বাহিনী নাই, একটা উট আর একজন খাদেম মানে গোলাম দাস, আর ওমর নিজেই রওনা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর যায় উটের উপরে, ওনার গোলাম রশি টানতেছে, পায়ে হেঁটে যাইতেছে। হযরত ওমর কিছুক্ষণ পরে গোলাম রে বলেন, এ গোলাম, হে দাস, থামাও। থামাইছে। হযরত ওমর উঠ থেকে নিচে নামছে, নিচে নেমে গোলাম রে বলে, তুমি এবার উটের উপরে উঠো। গোলাম বলে, কেন হযরত? বলে, আমি যতটুক জায়গায় আসছি উট দিয়া, তুমি এতটুক জায়গা উটের উপরে থাকবা, আমি টেনে টেনে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আসতে বললেন, আরো জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন উম্মতে মুসলিমা, এই জগতের মুসলমান শাসকদের কি শিক্ষা নাই এই ঘটনায়? বন্ধু, আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, আরে গোলাম, উটের উপরে উঠো, আমি যেই কয় কিলোমিটার জায়গা উটের উপর দিয়ে বসে বসে আসছি, ঠিক তুমি ততটুক জায়গা উটের উপরে বসে বসে যাইবা, আর আমি তোমার উটের লাগাম ধরে ধরে টানবো। গোলাম উঠতে চায় না, বলে, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনারে মর্যাদা দিছে, আল্লাহ আপনাকে আমিরুল মুমিনিন বানাইছে, আমি তো গোলাম, আমার কাজ আপনার খেদমত করা। হযরতে ওমর বলেন, কারণ ওমর যে রাসূল রে দেখা বিনয় শিখছে। হযরত ওমর আবু বকর রে দেখে বিনয় শিখছে। হযরত ওমর ডাক দেয়া বলেন, গোলাম রে, কে আমিরুল মুমিনিন আর কে গোলাম, এটা আল্লাহর কাছে দ্রষ্টব্য বিষয় নয়। আমি মানতে পারতেছি না, এত রাস্তা তুমি পায়ে হাঁটবা আর আমি উটের উপরে বসে থাকবো, এটা ইনসাফ হয় না, আমি এটা করতে পারবো না। আমি যতটুক জায়গা যাইব, আমি যদি 1 কিলোমিটার জায়গা উটের উপরে বসে বসে যাই, এরপরের 1 কিলোমিটার জায়গা তোমার উটের লাগাম ধরে আমি টানবো, আর তুমি উটের উপরে বসে থাকবা। সুবহানাল্লাহ জোরে বলে। এইভাবে যাইতেছে, যাইতে যাইতে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি চলে গেছে। কখনো হযরত ওমর উটের উপর, কখনো গোলাম উটের উপর। ও আল্লাহর বান্দারা, একেবারে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়া যখন হযরত ওমর দেখছে তার সময় শেষ, উনি উপর থেকে নিচে নামছে। গোলাম রে বলছে, তুমি উপরে উঠো, এবার আমার পালা, তোমার রশি টানা। উনি কিন্তু অর্ধেক জাহানের খলিফা। গোলাম উটের উপরে, আর হযরত ওমর রশি ধরে টানতেছে। বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার মুসলমানরা অপেক্ষা করতেছে, চাবিটা হযরত ওমরের কাছে বুঝাইয়া দিবি। বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান অধ্যুষিত এলাকায় কোনোদিন আমিরুল মুমিনিনরা তারা দেখে নাই। তো যখন দেখছে গোলাম এক ব্যক্তি উটের উপরে বসা, আরেকজন লাগাম ধরে টানতেছে, বাইতুল মুকাদ্দাসের পূর্বের খাদেম খ্রিস্টানরা যারা ছিল দৌড়ায়া গেছে, গিয়া উটের চারপাশে দাঁড়ায়া গোলামের দিকে তাকায়া আমিরুল মুমিনিন বলে ডাকতেছে। কারে ডাকে? এই জোরে বলেন, কারে ডাকে? গোলাম কোথায় বসা? আর লাগাম টানে কে? জোরে বলে না? ওমর। তারা ভাবছে আমিরুল মুমিনিন উটের উপরে বসা।
আর গোলাম মনে হয় লাগাম টানতেছে। না না, মুসলিম মুজাহিদরা দৌড়ায় আসে, বলে ওরে খ্রিস্টান পাদ্রীরা, ভুল করতেছো, ভুল। আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের আমির এই যে রশি টানতেছে, আল্লাহু আকবার বলেন। আর এই যে উটের উপরে যে বসা, সে নবীর খাদেম, সে আমিরুল মুমিনিনের খাদেম, হযরত ওমরের গোলাম। লোকেরা জিজ্ঞাসা করে, তাহলে গোলাম কেন উটের উপরে, আর আমিরুল মুমিনিন কেন উটের রশি ধরে টানে? আমিরুল মুমিনিন বলে, এটা ইনসাফ, এটা আমার বিনয়। আমি আমার নবীর দেখা বিনয় শিখছি। আমি আমার পূর্বের খলিফা হযরত আবু বকরের দেখি বিনয় শিখছি। এটা আমার বিনয়, এটা আমার বিনয়। এরে এরে জেরুজালেমের খ্রিস্টানরা, এটা আল্লাহর দেওয়া একটা বিনয়, আমার হৃদয়ের ভিতরে আমি লালন করি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমানেরা, এই জন্য আল্লাহ তাআলা এরকম বিনয়ের অসংখ্য ঘটনা আছে। নবীজিও যেদিন মক্কা বিজয় করেন, 10,000 সেনাবাহিনী নিয়ে, মুজাহিদ নিয়ে মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী মক্কায় প্রবেশ করতেছে, সিরাত ইবনে হিশামের ভিতরে আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে। আল্লাহর নবী যখন মক্কার ভিতরে প্রবেশ করেন, নবীজি উটের উপরে বসা, মাথাটা এমন ভাবে নিচু করে দিয়েছেন যেমন বিজয়ী কোনো নেতা কোনো এলাকা যদি দখল করে, তার মধ্যে অহংকার আর দাম্ভিকতা কাজ করে, করে কি করে না? আল্লাহর নবীর ব্যাপারে বলা হয়েছে, নবীজি যখন মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করে, মাথাটা এতটাই নিচু করেছেন, নিচু করতে 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 নবীজি এই থুতনি মুবারক, উটের যে জিন আছে, উটের যে জিন, উটের যে উঁচা জায়গাটা, এটার মধ্যে নবীজির থুতনিটা লেগে গেছে। মাথাটা এতটা নিচু করে নবীজি মক্কায় ঢুকছে। অহংকারের কোনো লেশ মাত্র নাই। নবীজি মক্কায় ঢুকে জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়াইছে, পাহাড়ি পাথরের উপরে দাঁড়ায় নবীজি চতুর্দিকে তাকায়। মক্কার ওই কাফেররা যারা নবীজিরা মাজনুন বলে গালি দিত, পাগল বলে গালি দিত, যারা নবীরে আফতার বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত, যারা নবীরে সাহির বলে জাদুকর বলে গালি দিত, যারা নবীরে গণক বলে গালি দিত, যারা নবীরে পাগল বলে গালি দিত, অত্যাচার করে 13টা বছর পর্যন্ত নবীরে পাথর মারছে, রক্তাক্ত করছে, নবীর জন্মভূমি থেকে হিজরত করতে বাধ্য করছে। এই সমস্ত কাফেরগুলো চারদিকে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী পাথরের পাহাড়ের উপরে দাঁড়ায়া একটা সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন, বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও মক্কার কাফেররা, শোনো, তোমরা ভয় পায় না, আমি আজকে তোমাদের সকলের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। যাও, তোমরা মুক্ত। ও সাহাবীরা, আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিয়েছে তারা মুক্ত, যারা ঈমান আনবা তারা মুক্ত। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা কাঁপতে 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 নবীর সামনে আসছে। যে হিন্দা নবীর কলিজা টুকরা চাচা হযরত আমিরে হামজাকে উহুদের ময়দানে শহীদ করেছিল, এমনকি হযরত আমিরে হামজার কলিজাটা বের করেছিল, কানগুলো কেটে দিয়েছিল, জিহ্বাটা কেটে দিয়েছিল, হযরত আমিরে হামজার দেহ ক্ষত বিক্ষত করেছিল। এই হিন্দা আমিরে হামজার কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করেছিল। এই হিন্দা যখন আসছে নবীর সামনে, আল্লাহর নবী তাকাইছে একবার। আল্লাহর রাসূল বলেন, কেন আসছো? বলে, ঈমান গ্রহণ করার জন্য আসছি। ঈমান গ্রহণ করলে নিরাপত্তা পাবনি না, আপনি আমারে হত্যা করবেন। রাসূল বলেন, ঈমান তো এমন দামি জিনিস, ইসলাম তো এমন এক দামি জিনিস যে একবার গ্রহণ করে নেয় সে মুক্তি পেয়ে যায়, সে জান্নাতি হয়ে যায়। এই আমির হামজারে যার মাধ্যমে হত্যা করা হয়েছে ওয়াহশী, এই ওয়াহশী ঈমান গ্রহণ করার পরেও নবীজি বলছেন, ওয়াহশী রে, আমার সামনে বসিস না, তোরে
দেখলে আমার চাচার কথা মনে হয়। আমি আমার জন্মে রেখে আমার আব্বারে হারাইছি। আমার বাপ চাচারা বলতো আমার আব্বার চেহারা আব্দুল্লাহর চেহারা নাকি আমির হামজার সাথে মিল ছিল। এই জন্য আমির হামজারে দেখলে আমার আব্বার কথা মনে হইতো, আমার কলিজায় শান্তি পাইতাম। এরে ওয়াহশী, এত নির্মমভাবে আমার চাচারে হত্যা করেছো, ঈমান আনছো, আল্লাহ হয়তো মাফ করবেন, কিন্তু তারপরেও তুমি আমার সামনে বসবা না। অথচ যার হুকুমে সেই ওয়াহশীরে সেই আমির হামজাকে হত্যা করা হইল, সেই হিন্দারে ডাইকা বলেন অসুবিধা না, ঈমান আনো, মুক্তির মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। মাফ করে দেয় নবীজি, বিনয়ের প্রকাশ। উহুদে নবী মাফ করে দেয়, বিনয়ের প্রকাশ। তায়েফে নবী মাফ করে দেয়, বিনয়ের প্রকাশ। আবু বকর নবীর দেখে বিনয় শিখছে, উমর হযরতে আবু বকর দেখে বিনয় শিখছে, উমর রে হযরতে উসমান দেখে বিনয় শিখছে, হযরতে উসমানকে আলী দেখে বিনয় শিখছে। এরকম অসংখ্য অগণিত ঘটনা কোরআন হাদিসের ভিতরে ভরা, ইতিহাসের কিতাবের ভিতরে ভরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, শোনো, ইন্নাল্লাযীনা আমানু, জান্নাত লাভের 3টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ যারা ঈমান আনছে, 2 নাম্বার গুণ ও আমিলুস সালিহাত যারা নেক কাজ করছে, আর 3 নাম্বার ইম্পর্টেন্ট গুণ হলো ও আখবাতু ইলা রাব্বিহিম, যারা তাদের রবের সামনে বিনয় অবনত হয়েছে। যে একটু বিনয় হয়েছে, বিনয় ভিতরে বিনয়ী ভাব আসছে, আল্লাহরে ভয় করছে, অহংকার থেকে নিজের মুক্ত রাখছে, তার নামাজকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার রোজাকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার দান সাদাকাকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার হজ্জ বাইতুল্লাহকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার জীবনের প্রতিটা কাজকে, নেক কাজকে অহংকার থেকে মুক্ত রেখেছে, তার পুরা জিন্দেগিকে অহংকার থেকে মুক্ত রেখেছে। আল্লাহ বলেন ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, শোনো, তোমার নামাজ আছে, তোমার ঈমান আছে, কিন্তু অহংকার থাকলে তোমার নামাজ, তোমার ঈমান বরবাদ হবে। আমি আদেশ করছি ও আখবাতু ইলা রাব্বিহিম, তুমি তোমার রবের সামনে বিনয় অবনত হও। আমরা কি পারবো? কারা কারা পারবো? ইনশাআল্লাহ আল্লাহর সামনে একটু বিনয় হবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা, কোন অহংকারীকে আল্লাহ ছাড়ছেন? যদি বলেন ছাড়ছেন। নমরুদকে আল্লাহ ছেড়েছেন? নমরুদ অহংকার করেছিল, ঠিক না? ছেড়েছেন? বেয়াদবি করেছিল নবীর সাথে, আল্লাহ ছেড়েছেন না? ছাড়েন নাই। নমরুদ কি দিয়ে হত্যা করছে আল্লাহ? ল্যাংরা মশা, তাও সুস্থ মশা না। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে ধ্বংস করেছেন কে? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। ধ্বংস করেছেন কে? কারুনকে ধ্বংস করেছেন কে? সাদ্দাতকে ধ্বংস করেছেন কে? আল্লাহ। এই দুনিয়ার প্রতিটা জালেমকে, অহংকারীকে পর্যবেক্ষণ করে কে? সময় আসলে ধরে কে? পাকড়াও কে করেন? আল্লাহ করেন। আল্লাহ সময়ে সময়ে আল্লাহ কখনো পঙ্গপাল পাঠিয়ে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সময়ে সময়ে আল্লাহ ল্যাংরা মশা পাঠিয়ে জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, ঠিক কিনা জোরে বলেন। সময়ে সময়ে আল্লাহ জলোচ্ছ্বাস দিয়ে, পানির চাঁদ দিয়ে ফেরাউন এবং তার সদল বল যা আছে সবকে ধ্বংস করেছেন। সময়ে সময়ে আল্লাহ তাআলা বিকট আওয়াজ দিয়ে জালিম সম্প্রদায়কে ধ্বংস করেছেন। বর্তমান চলমান পৃথিবীর এক জালিম, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এক জালিম, এরে ধ্বংস করার জন্য আল্লাহ মনে হয় তেলাপোকা পাঠায় দিছে, ঠিক না? ফেরাউনরে ধ্বংস করার জন্য জলোচ্ছ্বাস পাঠাইছে আল্লাহ। নমরুদরে ধ্বংস করার জন্য ল্যাংরা মশা পাঠাইছে। আর এই অত্যাচারী জালিমকে, সাম্রাজ্যবাদী সমস্ত জালিমদেরকে ধ্বংস করার জন্য মনে হয় জামানার এই জালিম, জামানার এই ফেরাউন, নমরুদ, কারুন আর সাদ্দাতদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তেলাপোকা পাঠাইছে। তেলাপোকাদের অবস্থা দেখছেন না? দেখতেছেন না? ককরোচ জনতা পার্টির নাম শুনেছেন? যে আন্দোলন চলতেছে দিল্লিতে, কি জানি যন্তর মন্তর এক এলাকা আছে, যে আন্দোলন চলতেছে দেখতেছেন? নাম দিছে কি? ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে কি? তেলাপোকা, তেলাপোকার পার্টি এটা। আমার মন বলে
এই তেলাবোকা পাটি দিয়েই আল্লাহ এই জালিমদের সাম্রাজ্য টুকরা টুকরা করে দিবেন ইনশাআল্লাহ। এই বাতিলদেরকে বাতিল দিয়ে আল্লাহ ধ্বংস করে থাকেন, ঠিক কি না? বাতিলদেরকে আল্লাহ বাতিল দিয়েই ধ্বংস করেন। আল্লাহ সব জালিমকে তাকিয়ে দেখছেন, আল্লাহ সবাইকে পর্যবেক্ষণ করছেন। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। সে যে কি যা কিছু নিয়ে অহংকার করবে, ধ্বংসলীলায় সে পরিণত হবেই। তারে ধ্বংস করার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সব ধরনের অহংকার থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। মনে রাখবেন ভাই, আমল কম করেন আর বেশি করেন। নিজের হৃদয়কে, নিজের জীবনকে অহংকার থেকে মুক্ত করুন। যতটুকুন পারেন বিনয় অবলম্বন করার প্র্যাকটিস করুন। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা কাবলাল জুমা পড়েন নাই, কাবলাল জুমা পড়েন।